টাঙ্গাইলের ভুয়াপুরের শমশের ফকির ডিগ্রি কলেজের ২২ শিক্ষার্থীর প্রবেশপত্র না আসায় এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের বাংলার প্রভাষক লোকমান হোসেন তাদের কাছ থেকে টাকা নিয়ে ফর্ম পূরণ করেননি। এদিকে কলেজ কর্তৃপক্ষ বলছে, ওই শিক্ষার্থীদের ফর্ম পূরণের কোনো তথ্যই জানা নেই তাদের। রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। টাঙ্গাইলের ভুয়াপুরের শমশের ফকির ডিগ্রি কলেজের ঘটনা এটি, এবং আগামীকাল কি পরীক্ষা, কিন্তু আজ এই সমস্যা। শিক্ষার্থীরা বিপাকে, পরীক্ষার্থীরা বিপাকে, সেই সাথে অভিভাবকরাও নিশ্চয়ই বিপাকে রয়েছেন পুরো ঘটনাটিতে। রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, রিপোর্টটি তৈরি হলেই নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পারবো আমরা। সবাই যখন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত, ঠিক তার উল্টো চিত্র টাঙ্গাইলের ভুয়াপুরের শমশের ফকির ডিগ্রি কলেজের ২২ শিক্ষার্থীর। অন্য শিক্ষার্থীর মতো এই ২২ জন বৃহস্পতিবার ও শনিবার কলেজে প্রবেশপত্র নিতে গেলে জানতে পারেন তাদের ফর্ম পূরণই হয়নি। টাকা দেই কিন্তু টাকা ছাড়ে নেয় না, এভাবে ২-৩ বার যাওয়া হয়, তারপরেও নেয় না। এই জন্য আর কি আমি বাইরে স্যারের কাছে টাকা দিয়েছি। আমাদের যে ফর্ম ফিল আপ হয় নাই, কলেজ থেকে আমাদের এটা বলেও নাই। তারপরে আমাদের যে নতুন প্রিন্সিপাল, সেও আমাদেরকে এটা বলে নাই যে তোমাদের কোনো ফর্ম ফিল আপ হয় নাই। এখন কালকে আমাদের পরীক্ষা, কিন্তু এখন আমরা অ্যাডমিট পাই নাই। অ্যাডমিট ছাড়া তো আমাদের পরীক্ষা দেওয়া সম্ভব না। মানে এভাবে টাকা নিতেছে বাট কোনো কাজ করতেছে না। ফর্ম ফিল আপের অ্যাডমিট আসলো না, তারা এখন পরীক্ষা দিতে পারবে না। হয়তো তারা ১ বছরের মধ্যে তারা ধরে যাবে বা তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এটা কি জন্য হইলো? আর যার কাছে আসলে এরা পরীক্ষার জন্য টাকা পয়সা দিছে যে এটা করে দেওয়া, ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য, সে গুরুত্ব দিল না কেন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ ফর্ম পূরণের জন্য ৮,০০০ টাকা চাইলে সাবেক কেরানি ও বর্তমান প্রভাষক লোকমান হোসেন আশ্বাস দেন ৫,০০০ টাকাতে ফর্ম পূরণ করে দেবেন। শিক্ষার্থীরা তখন তার হাতে তুলে দেন ৫,০০০ টাকা, কিন্তু প্রবেশপত্র আনতে গিয়ে দেখে ফর্ম পূরণই হয়নি। সমাধানের চেষ্টা চলছে বলে ক্যামেরা এড়িয়ে যান অভিযুক্ত লোকমান হোসেন। এটা কালকে সকালে বলতে পারবো, আমি একটু কথা বলতেছি, সমাধান যদি করা যায় চেষ্টা করবো, আর যদি সমাধান না করা যায় কালকে সকালে আপনাদেরকে ব্রিফিং করবো। এটা কালকে সকালে ভাই ব্রিফিংটা করবো। আপনি যেহেতু আপনি মানুষ, ওরাও মানুষ, আমরাও মানুষ, কালকে সকালে ব্রিফিং করবো। কালকে সকালে আসেন। এখন একটু যেহেতু আপনার সাথে 10 মিনিট কথা বলি, 10টা মিনিট। এ নিয়ে অধ্যক্ষ জানান, ফর্ম পূরণের কোনো তথ্যই জানে না কলেজ কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষক আগেও জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে দাবি তার। আমরা আসলে ওই বিষয়গুলো আমরা তো সরি জানি না। আমরা যে কলেজে যে ৬২ জন কমপ্লেন করছিল তা আমরা জানি না। যারা এই কাজগুলো করছে তারা বলতেছে এটা অমুক করছে নাম বলো, পর শেষে বলছে তো লোকমান করছে। এখন এইভাবে তার বিরুদ্ধে এখন পর্যন্ত ২টা শুকর যাওয়া আছে। তারপরে এই ঘটনার জন্য আবার মিটিং হবে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। শমশের ফকির ডিগ্রি কলেজ, এখানে ২২ জন শিক্ষার্থী কর্তৃপক্ষের অবগতলে তারা রেজিস্ট্রেশন করেছে বলে এখানে কলেজ কর্তৃপক্ষ, অধ্যক্ষ এবং তাদের যে গভর্নিং বডি আছে ওখান থেকে আমাকে জানায়। তো এই চিঠিটা আমার কাছে পাওয়ার পরে চিঠিটা আমি শিক্ষা বোর্ডে ফরওয়ার্ড করে দিয়েছি। আর শিক্ষা বোর্ড হয়তো এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা যারা যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। ভুয়া নিয়োগ ও দুর্নীতির অভিযোগ রয়েছে লোকমান হোসেনের বিরুদ্ধে। এর আগেও ২টি শোকজ নোটিশও দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, ঢাকা।